আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ভর্তা বানানোর ভিডিও নিয়ে আসলাম। আশা করি সকলেরই ভালো লাগবে। এই ভর্তাটা বানানোর জন্য আমি কচি থেকে 4টা ধুন্দুল নিয়ে নিয়েছি। তবে এই ধুন্দুল দিয়ে আমি ভর্তা বানাবো না, ধুন্দুলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব। ওই খোসা দিয়ে আমি আজকে ভর্তাটা তৈরি করব। ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে খোসাগুলোকে একটা কড়াইতে নিয়ে নিব। সামান্য কিছু পানি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। পানির পরিমাণটা আপনারা খুবই অল্প দিবেন। আর এই ধুন্দুলের ভর্তা খাওয়ার জন্য ধুন্দুলগুলো একদম কচি থেকে নিতে হবে, না হয় ভর্তাটা খেতে ভালো লাগবে না। ধুন্দুলের খোসাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিগুলো একদম ভালো করে টানিয়ে নিব। কিছুটা পরিমাণ দিয়ে দিব সরিষার তেল, সাথে দিয়ে দিব 3-4 কোয়া রসুন। এখন আমি ভালোভাবে সরিষার তেলের মধ্যে এগুলা ভেজে নিব। আর ভর্তাটার মধ্যে সুন্দর একটা গ্যারান হওয়ার জন্য আমি দিয়ে দিব বাঁশপাতার একটা চেপা শুটকি। আপনারা চাইলে এমনিতেও বানাতে পারেন, না হয় অন্য কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা বানাতে পারেন। আমার ভাজাভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পাটাতে বাটার জন্য। আমি 2টো শুকনো মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিয়েছি, সাথে ভেজে রাখা রসুন, শুটকি আর ধুন্দুলের খোসাগুলোও বেটে নিচ্ছি। আমি এইসব উপকরণের সাথে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। এই ভর্তাটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছি। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার ভর্তা বানানোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে ভর্তাটা আমাকে জানাবেন কমেন্ট করে। এদিকে আমি কিছু হেলেঞ্চা শাক কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি লাল করে ভেজে শাকটা আমি বসিয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি শাকটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর এই হেলেঞ্চার শাকগুলো আমার বাড়ি থেকে নিয়ে আসা শাক ছিল, খুবই টাটকা ছিল শাকগুলা। এমন একটা ভর্তার সাথে যদি এরকম শাকবাজি হয় তাহলে প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যায়। আজকের 2টো রেসিপি আমার খুব প্রিয় ছিল। আর আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আগামী ভিডিও দেখার জন্য ফলো দিতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে আমার এই ছোট্ট পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।